পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সনাতন পদ্ধতির হিন্দু ধর্ম উপর হামলা। সংখ্যালঘুদের হিন্দু ধর্মের বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও পশ্চিমবঙ্গে মা দুর্গার মূর্তি ভাঙচুরের প্রতিবাদে গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল রানীরাসমণি এভিনিউ থেকে পার্ক সার্কাস, গর্জন, শঙ্খনাদ, নারী শক্তির প্রদর্শন, মঠ, মন্দির, আশ্রম জেগে উঠল সনাতন ধর্মাবলম্বী সদা জাগ্রত, সদা প্রস্তুত সেনাবাহিনী। সনাতন ধর্মাবলম্বী হিন্দু নির্যাতন এবং হিন্দুদের এবং হিন্দু ও সনাতনীরা হিন্দুদের অসহ্য লড়াইই সবাই এক হল। ডেপুটেশন, কলকাতা। ডেপুটি হাই কমিশন বাংলাদেশকে বাংলাদেশের ইসকন প্রভুর বিরুদ্ধে মিথ্যা মামলা বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ মিলে হিন্দু নির্যাতন ও গ্রেফতারকারীদের নিঃশর্ত মুক্ত এবং মিথ্যা প্রচার গণমাধ্যমের দাবিতে জমা দেওয়ার শেষ মিছিল পর্যন্ত একমাত্র উদ্দেশ্য। উপস্থিত ছিলেন সনাতন সন্ন্যাসী, সাধু, সাধিকা, সাধক, সন্ত, গুরুরা, বিশিষ্ট সনাতন রক্ষক সর্বানন্দ অবধূত মহারাজ, গোপন অধিকারী, সম্পাদক গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্ট, মঠের সনাতন সন্ন্যাসী। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। আমার নাম গোপাল অধিকারী, গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের ফাউন্ডার। আমার নাম গোপাল অধিকারী, আমি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি। এখানে আজকে মিছিলের উদ্দেশ্য বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে, হিন্দুদেরকে ধরে ধরে যে হত্যা করা হচ্ছে এবং আমাদের ইসকনের মহারাজ চিন্ময় প্রভু আছেন, তাকে যে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদে, এবং এখানে পশ্চিমবাংলাতে যে হিন্দুদের বিরুদ্ধে যে সমস্ত কার্যকলাপ চলছে তার প্রতিবাদে আজকে শুধুমাত্র নয়, আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছি। আজকে আমরা এটা কলকাতা ধর্মতলাতে করছি এবং গোবর্ধনধারী ট্রাস্ট আমাদের পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ মিছিল সেটা আমরা করেছি। আমাদের প্রধান বক্তা বিভিন্ন সাধু সন্তরা এসছেন বিভিন্ন মঠাধ্যক্ষ থেকে, এবং আমরা আমাদের সনাতনের যিনি সেবক এই মুহূর্তে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আহ্বান করেছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে এবং হিন্দুদের পাশে থাকবার জন্যে, এবং উনি আসবেন কিনা এখনো পর্যন্ত আমরা স্থির কিছু করতে পারি। অনেক লুকিয়েছিলেন, ওটা একটা বৈদেশিক নীতির ব্যাপার, ওখানে তো চাইলেই আমরা এখানে কাউকে দিতে পারি না, এখানে সরকারি ব্যাপার, এটা নিয়ে আমরা কিছু করতে চাই। দেওয়াটা কেন্দ্র সরকারের। আপনার ডেপুটেশন কোথায় যাবে? নিশ্চয়ই পেয়ে যাবেন, ডেপুটেশনটাকে দেওয়া হবে। গোটা পৃথিবীতে হিন্দু সমাজ অন্যান্য বিধর্মীদের দ্বারা খুব করুণভাবে আক্রান্ত। বিশেষত যে সমস্ত দেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম হয়েছে সেখানে হিন্দু সম্প্রদায় অত্যন্ত সমস্যার মুখে এবং অস্তিত্ব নিরাকরণের মুখে। তাই বিশেষ করে বাংলাদেশে আমরা দেখছি স্বাধীনতার পূর্ব সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যে ইসলামিক আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রাণ, মাল, মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদের সঙ্গে মনুষ্যবান্ধব করা হচ্ছে, সেই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। এবং আমাদের এই প্রতিবাদ এত করে উঠবে যে বাংলাদেশের শাসনতন্ত্রের কান পর্যন্ত পৌঁছবে। আসলে বাংলাদেশের উপরে যেভাবে অত্যাচার সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের উপরে, সেই যাতে আর এই বাংলাদেশে এই অশান্তি যাতে না হয়, তাই জন্য বাংলাদেশের এখানে আমাদের ভারতবর্ষে বাংলাদেশে হাইকমান্ডের কাছে আমরা ডেপুটেশন জানাবো, এভাবে যত তাড়াতাড়ি করো বাংলাদেশকে শান্ত করার চেষ্টা করো, নাহলে ভবিষ্যতে কিন্তু আমরা দিকে উঠতে কিন্তু অনেক